চৌধুরীহাটে রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার কৃষকরা। শনিবার দুপুর 2টো নাগাদ এমনই অভিযোগ তুললেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে আসা বেশ কয়েকজন কৃষক। তাদের মধ্যে কালমাটির বাসিন্দা মাহমুদ আলম নামের এক কৃষক অভিযোগ করে বলেন, গতকাল অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাটে রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসেছিলাম, কিন্তু চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি জানিয়ে দেন যে আজ চাল কলের ধান ক্রয়ের লিমিট নেই, তাই তাদের কোনো কর্মী ধান ক্রয় করতে আসবে না। ঠিক তখন কৃষকরা জিজ্ঞাসা করেন যে তাদের গাড়ি ভাড়া করে নিয়ে আসা ধান বিক্রির কি হবে, কিন্তু তার প্রত্যুত্তরে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। ঠিক একইভাবে আজ শনিবার ফের অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এলে গতকালের মতোই হয়রানির শিকার হতে হয় কৃষকদের। আজও চালকলের কোনো কর্মী চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে না আসায় সমস্যায় পড়েছে কৃষকেরা। এই বিষয়ে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোকবাবু বলেন, যদি আমরা নিজেরাই কৃষকদের কাছে ধান ক্রয় করি তবে সরকারের ধার্য করা ধান বিক্রির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তাই চাল কলের মালিকরাই একমাত্র কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে পারেন। তবে চাল কলের ধান ক্রয় করা গাড়ি না আসায় কৃষকরা সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। ঘটনা হলো, কালকে শিডিউল মেরেছি ধান মান্ডিতে, আর কালমাটি থেকে নিয়ে আসছি। অফিসার বলছিল নিয়ে আসো 20টে করে, আমার নামে আর আমার ওয়াইফের নামে 20-20-40 নিয়ে আসছি। কালকে এসে বললো অফিসার খোলা ছিল, অফিস বললো গাড়ি আসবে, আগে নাম্বার দেওয়া যাবে। পরে আধা ঘন্টা পরে লক করে দিয়ে অফিসার চলে গেল। মানে আজ আধ ঘন্টা ছিল, গতকাল আধা ঘন্টা ছিল গতকাল। তা অফিসার পরে জিজ্ঞেস করলাম, স্যার বন্ধ করলেন, গাড়ি আসবে না। তাই আনতে বললেন, কি হবে মালগুলো, জানি না, বাড়ি নিয়ে চলে যায়। আজকে আবার সকালবেলা ফোন করছি, গাড়ি হবে না 1 সপ্তাহের মধ্যে। আজকেও শিডিউল মেরেছি, আজকেও আবার আসছি। এই যে কালমাটি থেকে এখানে মনে করো 800 টাকা নেয়, 20 টাকা বস্তা। এই আবার বাড়িতে নিয়ে যাওয়া কীরকম ঝামেলা হয়। মাল নিয়ে যাচ্ছে, তার লিমিট নাই, বললো যে লিমিট নাই, আজকে গাড়ি আসবে না। শিডিউলের নাম ছিল আজকে, শিডিউলের নাম ছিল। কি বললো গাড়ি আসবে না জন্য, আর আজকে হবে না। মাল কত ব্যাগ ধান নিয়ে এসছেন? এই 24 ব্যাগ। 24 ব্যাগ। কোথা থেকে এসছেন? চান্দেরপুরি। কি বলে গেল যে আবার রিটার্ন নিয়ে যেতে বললো নাকি রেখে যেতে বললো, কি বললো? কিছু বলে নাই, যে আজকে লিমিট নেই, শুধু এতটুকুই। কি নাম আপনার? আমার নামটা আমার বাবার আবু বকর সিদ্দিক। 11 তারিখে আমার ডেট ছিল শিডিউলে। আচ্ছা, আমি একজন কৃষক। এখন 11 তারিখে আমাকে শিডিউল ক্যান্সেল করতে বললো যে তোমাকে 6-7 দিন পরে অ্যাভেলেবেল হবে, সেটা তখন নিয়ে যাবো। তারপরে আমি শিডিউল করলাম নেক্সট, আজকে আমার ডেট। এখন আসলাম, আমি ধান নিয়ে আসলাম। আমার 2টা কার্ড, 20 বস্তার বেশিটা কি নেবে না, সে কোথায় কী নেয় ওনার ব্যাপার। তা আমার 2টা কার্ড, আমার একটা, আমার মায়ের একটা। এখন নিয়ে আসলাম, ধান নিয়ে আসলাম। আসার পরে ধান লাগাইলো, আসি দেখি অফিস খোলা। এখন অফিস খোলা আছে, আসি কথা বললাম, তা বললো যে গাড়ি নেই, গাড়ি আসবে না, ধান আজকে নিতে পারবো না। হ্যাঁ, বললেন কি ওখানে মিলের লিমিট নেই, মিল কালকে থেকে আসে না। হ্যাঁ, আমি আজকে গেছিলাম, ওখানে গিয়ে একটা রেজিস্ট্রেশন আপডেট করলাম। হ্যাঁ। পরে ওখানে লোক পাবলিক এসে হামলা করলো, আমি বন্ধ করে চলে আসলাম। আচ্ছা আচ্ছা। তো এর মানে সমস্যাটা সমাধানের কি উপায় রয়েছে দাদা? সমস্যার সমাধান কি, মিলগুলা লিমিট না আসা পর্যন্ত হবে না। কালকে আমি অফিসে ফোন করেছি, হ্যাঁ ডিসি স্যারের সাথে কথা বলেছি। হ্যাঁ। বললো যে আপনারা যদি এমনি পারচেস করেন তাহলে কৃষকের টাকা ঢুকবে না ডিসপ্যাচ না করলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তাহলে আমরা কি করে এটা রিস্ক নিয়ে কাজ করি বলুন? হ্যাঁ। তো কৃষকদের অভিযোগ যে তাহলে তাদের আগের থেকে একটু জানানো হলে ভালো হতো, কারণ তারা ধান। না, আমি কতগুলো লোককে জানিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ। তারপর সবার সাথে তো যোগাযোগ করা সম্ভব নয়। না না না। হ্যাঁ।